রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। সরকার আসে সরকার যায়, কিন্তু রাস্তার হাল একই। আপনারা সে ছবি দেখে বুঝতেই পারছেন যে বর্ষার মৌসুমে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে 9.8 কিলোমিটার এই রাস্তার উন্নয়নে পূর্ত দপ্তরের হাতে টাকা এসে গেছে। সেই মর্মে ধলাই জেলা পূর্ত দপ্তর থেকে দরপত্র আহ্বানের কাজও শেষ হয়েছে, অথচ আজ 1.5 মাস সময়েও রাস্তাটির নেই কোনো অগ্রগতি। জানা গেছে রাস্তার উন্নয়নে এখন প্রধান অন্তরায় আমবাসা বন দপ্তর। এলাকার মানুষ আজ লিখিত আবেদন দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছেন। দাবি 4.5 মাইল থেকে পুষ্পরাম পাড়া পর্যন্ত রাস্তাটি উন্নয়নে বন দপ্তরের বাধা কাটানো। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। 4.5 মাইল বাজার হইতে প্রায় 7টা পাড়া আছে। বিশ্বরাম, দবরাম, পুষ্পরাম, মানিকরায়, খতাঙ্গ, এই 7টা-8টা হেবিটেশনে আমরা দীর্ঘদিন রাস্তার মেরামতের বা যে কোনো একটা কার্পেটের জন্য আমরা মেমোরান্ডাম দিয়েছে, সাবমিট করেছে ডিএম এর কাছে। আমরা এসডিএম এর কাছে অনেক বছর ধরে এই রাস্তার দেখুন কি অবস্থা, এই দেখুন অবস্থা দেখুন। কিন্তু আজ পর্যন্ত দেখুন ওই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যে সাইনবোর্ড লাগানো হয়েছে, আজ পর্যন্ত কোনো কিছু শোনাও হয়নি। কিন্তু কয়েক মাস পরে হইব শুনছে, কিন্তু হইতে এরকম তো আমরা কোনো এখন পর্যন্ত রাস্তার যে যাতায়াত করানো খুব অবস্থা আমরা কায়েম হইতেছে। রুগী সুগী আননের জন্য খুব আমরা কষ্টতে আছি। কাজ হইছে না 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 কিচ্ছু হয়েছে না কাজ। এখন পর্যন্ত যে রুগী আনতে গেলে গাড়ি ঢুকতে পারে না। 7টা অটো আছে, গাড়ি সব এখানে রেখে যায় 4.5 মাইল বাজারে। এরকম অবস্থাতে আছে। বয়স্করা কিন্তু মারাই গেছে, আজ পর্যন্ত কিন্তু রাস্তার কার্পেটিং হয়নি, আমরা দেখতে পাইনি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। প্রশাসনের ভূমিকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বেহাল রাস্তায় চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা, কিন্তু রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেই। বড় বড় সাইনবোর্ড লাগানো হয়েছে, পূর্ত দপ্তর এই বিষয়টা নিয়ে অবগত হয়ে রয়েছে, টাকাও সেখানে মজুত রয়েছে, কিন্তু স্যাংশন করার পরেও কাজের অগ্রগতি নেই কেন অভিযোগ এলাকাবাসীর। এবার যেহেতু সংবাদ সম্প্রচার হয়েছে, এখন দেখার বিষয় প্রশাসন কতটা নড়ে চড়ে বসে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।